লিটুকে এবং প্রেসিডেন্ট গ্লোরিয়াস এস্টেটস আলহাজ এম এ করে মুকুল স্যারকে বিনীতভাবে আমন্ত্রণ জানাবো আজকের বিশেষ অতিথির আলোচনার জন্য। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করি সুন্দর একটা দিন পার করে সুন্দর একটা রাতে একত্রিত হতে পেরেছি এক ঝাঁক স্বপ্নবাজ মানুষদের সাথে নিয়ে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 13টি বছর অপেক্ষার পরে ঘুরে দাঁড়ানোর প্রয়াস নিয়ে আজকের এই আয়োজনটা। আমি সত্যি আনন্দিত অল্প সময়ের ভিতরে যে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি, অল্প সময়ের ভিতরে আপনারা উপস্থিত হয়েছেন, এটার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর কিছু বিষয়ে কথা বলবো যে বিগত দিনে কি হয়েছে না হয়েছে। আমরা তো 12 বছর 13 বছর পার করেছি, আর 12 বছর 13 বছরের পিছনের দিকগুলো নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি, আরো 12-13 বছর পার হয়ে যাবে। আমরা যেটা আছে এখন থেকে যদি এই মুহূর্তে যদি আমরা কাজটা শুরু করতে পারি, আলহামদুলিল্লাহ। বর্তমান যে সিস্টেম কাজ করতেছে, বর্তমান যেভাবে কাজ হচ্ছে, আমি যতটুকু বুঝেছি, ইনশাল্লাহ আমরা যারা এখানে আছি, আমরা যদি একমত হয়ে যদি কাজ করি, যে পরিকল্পনা নিয়ে যেটা আগাচ্ছে যে বর্তমান যে পরিচালনা যারা করতেছেন, আমি যতটুকু দেখেছি যে আগের থেকে 7 গুণ দ্রুত সফল হওয়া সম্ভব। মানে সফল হওয়ার জন্য যতটুকু প্রয়োজন নেটওয়ার্ক মার্কেটিং এর ভিতরে, যতটুকু স্বপ্ন দেখেছিলাম ডেস্টিনিকে ঘিরে, হয়তোবা আমরা 13টা বছর হারিয়েছি, অনেক ব্যক্তিকে হারিয়েছি, অনেক সময় হারিয়েছি, যেটা ফিরে পাবো না। তবে এখন যদি আমরা ঘুরে দাঁড়াই, আমাদের ঘুরে দাঁড়ানোর সময় এসছে। আমরা যদি এখন ঘুরে দাঁড়াই, ইনশাল্লাহ একটা কমিটমেন্ট নিয়ে যদি কাজ করি, আমি বিশ্বাস করি যদি আপনারা আমার সাথে বা আমরা যদি একসাথে কাজ করি, একটা পরিকল্পনা মাফিক, আমার একটা পরিকল্পনা আছে। যখন কাজ শুরু করেছে, যখন ভালোভাবে শুরু করব, যখন আমাদের সিস্টেম কাজ করতেছে, এই সিস্টেমটা আমরা কাজে লাগাবো। যখন আমাদের প্রোডাক্ট আছে, আমরা মার্কেটিংয়ে আছি, আমরা প্রোডাক্ট বিক্রি করব। আমরা যত ধরনের সুযোগ যেটা সিস্টেম থেকে বা কোম্পানির থেকে যেভাবে সিস্টেম দেবে, আমরা সেটা কাজ করব। এটা আমাদের পক্ষে সম্ভব। আমরা বিগত 13 বছর আমরা দক্ষ হয়েছি বিভিন্নভাবে। আমরা অপেক্ষা করেছি, আমরা শিখেছি কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে কাজ করতে হয়, সেগুলো আমাদের জানা আছে। আমাদের অফিসার সেগুলো কাজে লাগাবো এবং আগামী 13 সপ্তাহে একটা পরিকল্পনা নেই, আমার একটা পরিকল্পনা আছে। আপনারা যদি থাকেন, এখানে আমাদের বাবু ভাই আছেন, উনি আইটিতে দায়িত্ব পালন করছেন, অনেক তথ্য আছে, সেগুলো আমরা জানবো। এবং আমি কিছু কথা বলতে চাই যে আজকে থেকে আমি পরিকল্পনা নিলাম, নিজের সাথে কমিটমেন্ট নিলাম। আমি নিজে কমিটমেন্ট করেছি, যারা কাজ করতে চান, বর্তমান ডেস্টিনির যে সুযোগটা এসছে, যেভাবে প্রতিদিন স্টেটমেন্ট বাইর হয়, যেভাবে কাজগুলো এখন আইটির মাধ্যমে এখন আমরা ঘরে বসে কাজ করতে পারি, আমাদের ইন্টারনেট এবং মোবাইলটাকে কাজে লাগাতে পারি। আমরা অপব্যবহার না করে, আগে প্রচুর অপচয় করেছি, অপব্যবহার করেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ধরেন বিভিন্ন প্রোগ্রামে আমরা টিকেটের কথা বলি, অডিটোরিয়ামে ভাড়া বলি, গাড়ি ভাড়া বলি, সময় বিভিন্নভাবে প্রচুর অপচয় হয়েছে। সেই অপচয়টাকে রোধ করতে পারবো। এখন সিস্টেম আমার কমিশনটা আমি যদি আমার মোবাইলের মাধ্যমে, আমি বিকাশ নগদ আমার ব্যাংকের মাধ্যমে যদি পেয়ে যাই, আমি কাজের ফলাফল, আমার কাজের গতিটা আরো বেড়ে যাবে। আগে যেখানে সপ্তাহে কমিশন পেতাম, এখন কিন্তু প্রতিদিন কমিশন পাওয়ার সুযোগ আছে। আমাদের উদ্যোক্তা যে অ্যাপসটা চালু হয়েছে, আমি উদ্যোক্তাদের যে বিষয়টা দেখেছি, এটা যদি আমরা বুঝি, এটা যদি আমরা কাজে করতে পারি, আমার বিশ্বাস আমরা প্রত্যেকটা ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে পারবো। সেই সুযোগটা আমাদের আছে, সেই মেধা সম্পন্ন মানুষ আমাদের সাথে আছে। আমরা ওই মেধাগুলো যদি কাজে লাগাই এবং একটা পরিকল্পনা মাফিক কাজ করি, আমার বিশ্বাস আগামী 3 মাসের ভিতরে আমরা যারা এখানে আছি, আমাদের বিজনেসটা ঘুরে দাঁড়াতে পারবো। আমি বিশ্বাস করি, এই জন্য একটা পরিকল্পনা নিয়েছি। প্রতিদিন রাত 10টা থেকে 11টা 1 ঘন্টায় বিজনেসের উপরে সেমিনার হবে, বিজনেসের উপরে প্রশিক্ষণ হবে, কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করতে হয়। এই কাজগুলো আমরা এখানে করে যাব। কারণ ডেস্টিনি 2000 লিমিটেডকে যদি আমরা সাথে থেকে কাজ করতে পারি, বাকি যে বিনিয়োগ আমরা করেছি বা দায় এবং দিনায় আছি, আমরা একটা দায় আছে এবং দিনায় আছি। আমরা অনেক মানুষকে উদ্বুদ্ধ করেছি, তারা বিনিয়োগ করেছে ট্রি প্লান্টেশনে, তারা বিনিয়োগ করেছে মাল্টিপারপাসে। এই দায়বদ্ধতা থেকে কিন্তু আমরা ফিরে আসতে পারি না। তাদের বিনিয়োগকৃত টাকা ফেরত পাক,
যদি আমরা ডেস্টিনির সাথে সম্পৃক্ত থাকি, এবং আমি বিশ্বাস করি অবশ্যই ওই বিনিয়োগকৃত টাকা অবশ্যই বিনিয়োগকারীরা ফেরত পাবেন, এই সুযোগ সুবিধা সেখান থেকে নিতে পারবেন। কিন্তু আমরা ডিস্ট্রিবিউটর হিসেবে আমাদের কোম্পানিকে দাঁড় করানো আমাদের মূল কাজ। আমরা যদি কাজ করি, ইনশাল্লাহ কোম্পানি ঘুরে দাঁড়াবে। আমরা শুরু করি, অনেকে শুরু করেছে এবং আমরা শুরু করি। আমাদের পরিকল্পনা আগামী 13 সপ্তাহ মানে 3টি মাস প্রতিদিন আমরা রাত 10টা থেকে 11টা এই জুম লিঙ্কে আমরা আমাদের বিজনেস সেমিনার, বিজনেসের যত ধরনের আলোচনা, বিজনেসের যেই আমাদের ডিন অ্যাক্টিভ বা সিআইডি অ্যাক্টিভিশন যেগুলো প্রয়োজন আছে, আমরা যা যা শেখার আমরা এখান থেকে শিখব এবং আমরা এটাকে অ্যাপ্লাই করব। আমি আশা রাখি ইনশাল্লাহ যে সুযোগটা আমাদের কাজে এসছে 12 বছর পরে, আমাদের বিশ্বাস ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, আমরা ওই ধরনের প্রার্থনা ছিল যে অন্তত আমরা আমাদের কোম্পানি ফিরে পাই, আমরা আমাদের আইডিটা ফিরে পাই, আমরা আমাদের সিআইডিটা ফিরে পাই, আমরা আমাদের অ্যাসোসিয়েটদেরকে ফিরে পাই, আমরা আমাদের স্বপ্নগুলো ফিরে পাই। এটা কিন্তু আমাদের প্রত্যেকের বিশ্বাস ছিল আমরা ফিরে পাবো। তাই ইনশাল্লাহ সেটা ফিরে পেয়েছি, এটাকে আমরা কাজে লাগাতে চাই। আমাদের ওই বিশ্বাসটা যেন অন্তত থাকে। আমরা এখান থেকে যেটা আগে দেখতাম ডায়মন্ড হব, ক্রাউন হব, ক্রাউন অ্যাম্বাসেডর হব, যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটা আবার লালন করব, তার থেকে আরো 7 গুণ দ্রুত আমরা এখান থেকে অর্জন করতে পারবো। যেখানে একটা সাইকেল করতে লাগতো অনেক দিন, আর এখন একটা সাইকেল একদিনও করা যায়। সুযোগটা আমাদের যখন এসেছে, এখন আরো সুযোগ, অনেক কিছু এসে গেছে, কারণ প্রযুক্তি চেঞ্জ হয়েছে, আমাদের মেধার ধারটাও বেড়েছে। এটা আমরা ইনশাল্লাহ কাজে লাগাবো। এখানে যারা উপস্থিত আছেন আপনাদের প্রত্যেককে আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী প্রোগ্রামটা মনোযোগ সহকারে শুনবেন। আমাদের সাথে শহীদুল হক বাবু ভাই আছেন, আইটির বিষয়ে অনেকগুলো তথ্য দিবেন। উনি খুলনায় প্রোগ্রামে ছিলেন, খুলনার প্রোগ্রাম থেকে এখন আমাদের প্রোগ্রামে সম্পৃক্ত হয়েছেন। আশা রাখি ওনার কথাগুলো শুনবো, এবং আগামীকাল অবশ্যই আমরা আবার এই টাইমে প্রোগ্রামটা দেখব। এবং এই প্রোগ্রামের পরে যাদের আইটির বিষয়ে বা আমাদের ডিন ভেরিফিকেশন যেগুলো প্রয়োজন আছে, আমাদের জুয়েল আছেন, উনি অবশ্যই এই বিষয়টা হেল্প করবেন। তাই সবার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।